হ্যালো গাইস, দিস ইজ বিপ্লব রায় ফ্রম টেক বুল টপিক। গাইস, আজকে ভিডিওতে থাকছে তাজা তাজা কয়টি দুর্দান্ত টেকনোলজি নিউজ। সো ভিডিওটিকে লাস্ট অবধি দেখো আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিও শুরু করা যাক, লেটস স্টার্ট। প্রথম নিউজটি শুরু করছি গাইস। রেডমি K14 গ্লোবালি রিব্র্যান্ডেড হয়ে পোকো F3 নামে লঞ্চ হবে। মানে রেডমি K14 গ্লোবালি পোকো F3 নামে আসছে, ইভেন ইন্ডিয়াতেও পোকো F3 নামে আসবে এমনটাই জানা যাচ্ছে। অনেক সার্টিফিকেশন সাইটে রেডমির K14 এর মডেল নাম্বার পোকো F3 ফোনের সাথে একবারে দেখা গেছে, অ্যান্ড সেম টু সেম দেখা গেছে। ইভেন ভারতের BIS ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন সাইটেও এর মডেল নাম্বার দেখা গেছে। সো দেখা যাক কবে লঞ্চ হচ্ছে অ্যান্ড কবে ডেট অ্যানাউন্স করা হচ্ছে পোকো F3-র। অ্যান্ড স্পেসিফিকেশন বলতে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 120 হর্স পাওয়ারের রিফ্রেশ রেট থাকবে, স্ন্যাপড্রাগন 888 প্রসেসর থাকবে, 12 GB LPDDR5 র্যাম থাকবে, 256 GB স্টোরেজ অ্যান্ড সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। এখানে 4520 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের ফার্স্ট চার্জিং, 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা অ্যান্ড 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে। চীনে এর প্রাইস রাখা হয়েছে 1999 ইউয়ান, যা ভারতীয় টাকায় কনভার্ট করলে প্রায় 20,000-এর মধ্যে পাওয়া যাবে। সো রেডমি K14 আমাদের ইন্ডিয়াতে পোকো F3 নামে আসছে, অ্যান্ড পোকো F3 আমরা ইন্ডিয়াতে 20,000 টাকার মধ্যে পেয়ে যাব। সো দেখা যাক কবে লঞ্চ হচ্ছে। OnePlus 9 সিরিজ থেকে নিউজ আসছে গাইজ। OnePlus 9 সিরিজ তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ হবে, OnePlus 9, OnePlus 9 Pro আর OnePlus 9 Lite, যেটা এক্সপেক্ট করা যাচ্ছে যে OnePlus 9R নামে আসতে পারে। বাট আগে এক্সপেক্ট করেছিলাম যে 18ই মার্চ OnePlus 9 সিরিজ লঞ্চ হবে, বাট এখন ওয়ানপ্লাসের সিইও পেট লাউ টুইট করেন যে 8 তারিখ কিছু একটা অ্যানাউন্স করবে। এখন মোবাইল লঞ্চ হওয়ার ডেটে উনি আরও কী অ্যানাউন্স করবেন তা জানা যাচ্ছে না, বাট সামথিং নিউ ইজ অন দ্য হরিজন এটাই বলেন। তো দেখা যাক কী অ্যানাউন্স করেন। অ্যান্ড OnePlus 9 সিরিজের স্পেসিফিকেশন থাকছে 6.55 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 420 PPI ডেন্সিটি যুক্ত, 120 হর্স পাওয়ারের রিফ্রেশ রেট থাকছে, অ্যাড্রেনো 660 GPU পেয়ার যুক্ত স্ন্যাপড্রাগন 888 প্রসেসর, 4500 mAh এর ব্যাটারি অ্যান্ড 65 ওয়াটের ফার্স্ট চার্জিং অ্যান্ড ক্যামেরা। তো আমরা অনেক আগে থেকেই জানি যে OnePlus 9 সিরিজে হ্যাজেলবেল ক্যামেরা সেট আপ থাকবে। অ্যান্ড গাইস, সবথেকে ইম্পর্টেন্ট ফিচার্স হলো যে এখানে 8K ভিডিও আমরা শ্যুট করতে পারবো উইথ 30 Mbps এর মাধ্যমে। সো দেখা যাক আরও কী কী ফিচার্স, আরও কী কী আপডেট আসে OnePlus 9 সিরিজের থেকে। গাইস, রিয়েলমির একটি আননোন ফোনের কিছু ইমেজ সামনে এসেছে অ্যান্ড মনে করা হচ্ছে রিয়েলমি X9 Pro নাম হবে এই ফোনটির। সো একজন চাইনিজ টিপস্টার শেয়ার করেন রিয়েলমি X9 Proর কিছু স্পেসিফিকেশন। রিয়েলমি X9 Proতে থাকবে 5 হোল ডিসপ্লে, ফুল এইচডি প্লাস রেজলিউশন যুক্ত, 19 হর্স পাওয়ারের রিফ্রেশ রেট অ্যান্ড মিডিয়াটেক ডাইমেনসি 1200 4500 mAh এর ব্যাটারি, 65 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যান্ড 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে বলে জানা যাচ্ছে। অ্যান্ড গাইস, ডিসপ্লেও জানা যাচ্ছে অনেক লিক থেকে 6.4 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে, 12 GB র্যাম থাকবে, 128 GB বা 256 GB স্টোরেজ, দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হবে জানা যাচ্ছে। অ্যান্ড রিয়েলমি UI 2.0 বেস্ট অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম থাকবে। তো দেখা যাক ইন ফিউচারে আরও কী কী আপডেট আছে এই আননোন ফোনটির সম্বন্ধে। Asus ROG Phone 5 হচ্ছে ওয়ার্ল্ড ফার্স্ট 18 GB র্যাম ওয়ালা ফোন। গাইস, 10ই মার্চ গ্লোবালি অ্যান্ড ভারতেও লঞ্চ হচ্ছে Asus ROG Phone 5। এই গেমিং ফোনটি স্ন্যাপড্রাগন 888 প্রসেসরের সাথে আসবে। অ্যান্ড গিগবেন্স ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে যে অ্যান্ড্রয়েড 11 আপডেট থাকবে। এখানে 6.78 ইঞ্চের ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে, 120 হর্স পাওয়ারের রিফ্রেশ রেট থাকবে অ্যান্ড 512 GB স্টোরেজ থাকবে, 18 GB র্যাম, 6000 mAh এর ডুয়েল সেল ব্যাটারি এখানে থাকবে, 65 ওয়াটের ফার্স্ট চার্জিং অ্যান্ড ক্যামেরা এক্সপেক্ট করা যাচ্ছে 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ থাকবে। তো এতটুকুই জানা যাচ্ছে Asus ROG ফোন সম্বন্ধে। অ্যান্ড গাইস, Asus ROG ফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, ইন্ডিয়ান ব্র্যান্ড অ্যাম্বাসেডার থাকছে ক্যারি মিনাতি। একটা ভিডিও দেখতে পারো, ইউটিউবে সার্চ করে দেখতে পারো Asus ROG ক্যারি মিনাতি ব্র্যান্ড অ্যাম্বাসেডার ভিডিও। রিয়েলমি GT ফোনের লেদার ভার্সন সামনে এসেছে গাইস, অ্যান্ড রিয়েলমি GT লেদার ভার্সনটা একটি অ্যামাজিং একটা লুক দিচ্ছে। সো এই লেদার ভার্সনটা লোকে খুবই পছন্দ করবে। সো দেখা যাক ইন ফিউচারে কবে লঞ্চ হচ্ছে রিয়েলমি GT। ম্যাপ ইন্ডিয়া এখন খুঁজে দিবে ভ্যাকসিনেশন সেন্টার। গাইস, ভারতের নিজস্ব অ্যাপ ইসরো আর ম্যাপ ইন্ডিয়া মিলে ভারতের দেশীয় ম্যাপ অ্যানাউন্স করেন যে কয়েকদিন আগেই ভারতীয় যে ভ্যাকসিনেশন সেন্টারগুলো সেগুলো ম্যাপে অ্যাভেলেবল হবে। অ্যান্ড রিসেন্টলি ম্যাপ ইন্ডিয়া তাদের মোবাইল অ্যাপ্লিকেশন অ্যান্ড অফিসিয়াল ওয়েবসাইটের অংশ হিসেবে ম্যাপ এবং নিয়ার বাই ফিচার্সের ঘোষণা করেন, যেখানে ভ্যাকসিনেশন কেন্দ্রগুলি লিস্ট দেখাবে।
সো এই দুটি ফিচার্সের মাধ্যমে ভারতীয় ইউজার্সরা সহজেই ভ্যাকসিনেশন সেন্টারগুলি খুঁজে পাবে। সো খুব একটা উপকারের একটা ফিচার্স নিয়ে এসেছেন ম্যাপ ইন্ডিয়া। অ্যান্ড আমাদের উচিত আমরা আমাদের দেশীয় গুগল ম্যাপ ডিলিট করে দিয়ে আনস্টল করে দিয়ে আমরা আমাদের দেশীয় ম্যাপ ইন্ডিয়া ইউজ করি। সো আমি রিকোয়েস্ট করব। ওপো A74 আসতে চলেছে গাইস খুব শিগগিরই। অলরেডি থাইল্যান্ডের সার্টিফিকেশন সাইট NBTC-তে অ্যান্ড আমেরিকার FCC সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। অ্যান্ড ওপো A74 ফোনে থাকছে কালার্স OS 11 অপারেটিং সিস্টেম, 5G কানেক্টিভিটি অ্যান্ড 4G কানেক্টিভিটি, উভয় কানেক্টিভিটিতেই এই ফোনটি আসবে। 5000 mAh ব্যাটারি থাকবে যা এক্সপেক্ট করা যাচ্ছে, অ্যান্ড 33 ওয়াটের ফাস্ট চার্জিং থাকবে। অ্যান্ড এতটুকু জানা যাচ্ছে। সো দেখা যাক ইন ফিউচারে আরও কী কী আপডেট আছে আমি আপনাদের জানাতে থাকবো। আইফোনের আপকামিং সিরিজ হচ্ছে গাইস আইফোন 13 এই বছরের সেপ্টেম্বর মাসে লঞ্চ হবে। অ্যান্ড নর্মালি সেপ্টেম্বর মাসেই আইফোনের নেক্সট সিরিজগুলো লঞ্চ হয়, সো সেটা আর বলার অপেক্ষা রাখে না। বাট এবছরে আইফোন সিরিজে একটু চেঞ্জেস থাকছে। অ্যান্ড অল্প স্বল্প করে আইফোন 13 সিরিজের স্পেসেস জানা যাচ্ছে বা লিক হচ্ছে। 13 সিরিজ পোর্টলি সিরিজ থাকবে। অ্যান্ড আজকে জানা যাচ্ছে যে আইফোন 13 সিরিজে বা 13 প্রোতে 120 হার্টজ পাওয়ারের রিফ্রেশ রেট যুক্ত LTPO OLED ডিসপ্লে থাকবে। অ্যান্ড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে, আর ওয়াইফাই 6E সাপোর্ট থাকবে। অ্যান্ড গাইস মোস্ট ইম্পর্টেন্টলি এখানে ফিচার্স হচ্ছে আইফোন 13-এর এখানে জিবি থেকে টেরাবাইটের স্টোরেজ ডেভেলপ করা হয়েছে। এখন এখানে 1 TB স্টোরেজ আইফোন 13 সিরিজে থাকবে। সো দেখা যাক আরও কী কী আপডেট আছে, আমি আপনাদের জানাতেই থাকবো। গাইস OnePlus Nord ফোনে অ্যান্ড্রয়েড 11 বেসড অক্সিজেন OS 11 আপডেট রোল আউট করা হয়েছে। এই নিউ আপডেটে থাকছে নিউ ইন্টারফেস, অ্যাম্বিয়েন্ট ডিসপ্লে, ডার্ক মোড, সেলফ UI অ্যান্ড নিউ গ্যালারি ফিচার্স যুক্ত হবে। অ্যান্ড ভারতে এখনও রোল আউট করা হয়নি, বাট এক্সপেক্ট করা যাচ্ছে যে এই মাসের শেষেই ভারতে রোল আউট করা হবে। আজকে লাস্ট অ্যান্ড ফাইনাল ওপো F9 Pro ভারতে লঞ্চ হতে যাচ্ছে 8ই মার্চ। ফ্লিপকার্ট থেকে ওপো 19 Pro টিজার অ্যান্ড ডেট রিলিজ করা হয়েছে। অ্যান্ড স্পেসিফিকেশন বলতে F19 Proতে থাকছে 5 ডিসপ্লে, কোয়াড ক্যামেরা সেট আপ, অ্যান্ড ভারতে F9 Proর প্রাইস থাকবে 20,000 টাকা। এটা একটা খুব ইন্টারেস্টিং নিউজ। অ্যান্ড বাকি স্পেসেস বলতে এখানে 6GB র্যাম, 128GB স্টোরেজ, কোয়াড ক্যামেরার সেট আপ, 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর অ্যান্ড 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর থাকছে। অ্যান্ড 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকছে, 6.4 ইঞ্চের 5 AMOLED ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও P95 প্রসেসর। বাট এখানে গাইজ প্রসেসরটা একটু সেই পুরোনো AMOLED প্রসেসরই দিয়ে দিয়েছে ওপো। প্রসেসরটাকে একটু চেঞ্জেস করলে আমার ভালো হতো। অ্যান্ড ব্যাটারি থাকছে এখানে 4310 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফার্স্ট চার্জিং, অ্যান্ড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এখানে থাকছে। সো গাইজ এখানে ওপো 19 Proতে সবই চেঞ্জেস হয়েছে, বাট প্রসেসরটা যদি একটু ভালো চেঞ্জ করতো তাহলে আমার মনে হয় আরও বেশি ভালো হতো। সো গাইজ এই ছিল আজকের ভিডিও। সব যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এরকম টেকনোলজি রিলেটেড ভিডিও সবার আগে দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়া হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।